أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আতর ব্যবহার করা, এমন আতর, এমন স্প্রে যেগুলোতে অ্যালকোহল আছে, সেটার হুকুম বা বিধান কি হবে এ সম্পর্কে আমাদের ভিতরে দুটি মত আছে। শেখ সালেহ আল ফাউজান রাহিমাহুল্লাহ এটাকে নাজায়েজ বলছেন, এবং আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ নাজায়েজ বলেছেন। অন্যান্য অনেক ওলামা একরাম নাজায়েজ বলেছেন এই জন্য যে অ্যালকোহল এই জিনিসটা হারাম। আর যেহেতু এটা নেশা জাতীয় দ্রব্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এটাকে রেজিসন বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। সূরা মায়দার 90 নম্বর আয়াত এটি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খমর বা মদকে, নেশা জাতীয় দ্রব্য বস্তুকে আল্লাহ তাআলা রিজস বলেছেন। রিজস মানে নাপাক, এটা রিজসের একটা অর্থ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এটাকে রিজস বলেছেন, সেজন্য এটা ব্যবহার করা জায়েজ হবে না, অল্প হোক বেশি হোক, নাপাক নাপাকি। এটা ওনাদের দলিল। এছাড়াও ওনারা আরও অনেকগুলো যুক্তি দেন, এটা যেহেতু হারাম, অতএব এটার প্রচার প্রসার, এটার ব্যাপক প্রচলন ইত্যাদি সহায়তা হয়, এটা যদি কেনা বেচা ব্যবহার ইত্যাদি করা হয়, অতএব এটা অ্যাভয়েড করা কর্তব্য। ওনারা এটাকে হারাম বলেন বিধায় অ্যালকোহল যদি থাকে সেরকম কোনো স্প্রে বা আতর ব্যবহার করা জায়েজ নেই ওনাদের দৃষ্টিতে। অবশ্য এর বিপরীতে অনেক ওলামাদের মতে এটা জায়েজ, যেমন আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এটাকে জায়েজ বলেছেন। তিনি এটাকে জায়েজ বলেছেন তার ফতোয়াতে, এবং তিনি দলিল হিসেবে উল্লেখ করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বর্ণনা, যেখানে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন হারাম করা হয়েছে মদ, তখন মানুষ ওটাকে বাজারে ঢেলে দিয়েছিল। তো তিনি বলেন যে মদ খাওয়া হারাম ঠিক আছে, কিন্তু এটা যে জিনিসটা নাপাক লাগলে কাপড় বা শরীর নাপাক হয়ে যাবে, বিষয়টা যদি এরকম হতো তাহলে তো মুসলমানদের বাজারে এটাকে ঢালা হতো না, কারণ বাজারে নাপাক ঢাললে রাস্তায় মানুষ কীভাবে চলাফেরা করবে, বোঝা গেল জিনিসটা হারাম না। এটা ওনার একটা দলিল, এ হাদিস থেকে উনি দলিল দিয়ে থাকেন। আর এছাড়া আরও অনেকগুলো রেওয়ায়েত থেকে উনি গবেষণা করে দলিল বের করেছেন যে এগুলো মদ জিনিসটা হারাম ঠিক আছে, কিন্তু নাপাক না। তো এখন অ্যালকোহল এটা নাপাক কি নাপাক না, এটার উপরে নির্ভর করে মূল আলোচনা। যাদের মতে নাপাক তাদের মতে এটার ব্যবহার জায়েজ নেই, যাদের মতে নাপাক না তাদের মতে ব্যবহার করা জায়েজ আছে। কিন্তু এখানে সতর্কতামূলক মত হলো এটাকে ব্যবহার না করে এমন কোনো আতর ব্যবহার করা যেটাতে অ্যালকোহল নাই। এটা হলো সবচেয়ে সতর্কতামূলক এবং সবচেয়ে নিরাপদ মত আমাদের জন্য। অতএব এটাকে অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো হয়। অবশ্য এটা নিয়ে দুই রকমের মত আছে ওলামা ইকরামের, উভয় পক্ষের যথেষ্ট দলিল আছে, উভয় পক্ষের দলিল আমি উল্লেখ করলাম। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।